দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে, তাই না? কি কয় তোমরা ভোট উঠে ভোট হবে নি? লোক আমাকে খালি জিজ্ঞেস করে, ভাই নির্বাচন হবে না? দেশটা 15 বছর একটা ফ্যাসিস্ট শাসনের অধীনে থেকে এর সব ব্যবস্থাগুলো তছনছ করে দিয়েছে। এই নির্বাচন ব্যবস্থাও নষ্ট করে ফেলেছিল, তাই না? তো সেটাই আমরা 15 বছর এখানে অসংখ্য, আপনাদের এখানে মামলা কম হয়েছে, তাও হয়েছে। বীরগঞ্জে অনেক মামলা হয়েছে। আমাদের সদর থানা ঠাকুরগাঁতে সবচেয়ে বেশি মামলা হয়েছে, সবচেয়ে বেশি জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করে সারা দেশে যেমন 15 বছর ধরে আওয়ামী লীগ অত্যাচার করছে, নির্যাতন করছে, ঠাকুরগাঁতেও সেই একইভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে অত্যাচার নির্যাতন দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, আল্লাহর একটা মায়ের আছে, ওটা আবার দুনিয়ার বাইরে। ওই হাসিনা টুক করে বলতেন যে খালেদা জিকে টুক করে পদ্মার সেতু থেকে ফেলে দিবে। আল্লাহর কি মহিমা দেখেন, সেই খালেদা জিয়া মুক্ত হলেন আর হাসিনা যাওয়ার জায়গা পারে না, হেলিকপ্টার দিয়ে পালাইতে হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তো ওখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না, আর অত্যাচার নির্যাতন করে বেশি দিন টিকে থাকা যায় না। এটা বারবার এই ঘটনা ঘটে, কিন্তু হাসিনারাও তো মনে রাখে না। আমি বারবার করে বলছি যে আপনি একটু জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন, দেওয়ালের লেখন বোঝার চেষ্টা করেন। যদি এই চলতে থাকে তাহলে কিন্তু একসময় পালাবার পথও খুঁজে পাবেন না। পায় না, উড়ায় যাওয়া হয়েছে। ঠিক কিনা কহ? আমি যে কথাটা আপনাদেরকে বলতে আজকে এই অল্প সময় বলতে চাই, সুতরাং আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, এবং গণতন্ত্রই হচ্ছে আমাদের উদ্ধারের, আমাদের সামনে এগিয়ে যাওয়ার, আমাদের দেশকে, রাষ্ট্রকে শক্তিশালী করবার একমাত্র বিষয়, যাকে দিয়ে আমরা দেশকে শক্তিশালী করতে পারি। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আজকে হাসিনা 15 বছর ধরে আমাদের উপরে ওই গণতন্ত্রের ফ্যাসাদ করে, মিথ্যা করে, নির্বাচনের প্রহসন করে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ এমন জিনিস, জনগণ যখন জেগে উঠে তখন তার সামনে কেউ দাঁড়াতে পারে না। সুনামির উত্তাল তরঙ্গের মধ্যে সে তলিয়ে যায়। বন্ধুগণ, এবারও তাই হয়েছে। আওয়ামী লোকেরা যখন ক্ষমতায় থাকে মনে হয় তোমার ক্ষমতা কোনদিন শেষ হবে না, তাই না? ক্ষমতা তো চিরস্থায়ী না। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার ক্ষমতাকে নিয়ে বড়াই করো না, এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী ব্যাপার। তুমি একমাত্র জনগণের ভালোবাসা যদি পেতে পারো, মন জয় করতে পারো, তাহলেই তুমি ক্ষমতায় টিকে থাকবে। আপনাদেরকেও আমি বলি যে সব সময় জনগণের কথা মাথায় রাখবেন, জনগণের সঙ্গে থাকবেন, তাদের ভালোবাসা আদায় করার কাজ করবেন। আজকে দেখেন, 15 বছর একটা অত্যাচার নির্যাতনের পরে আমরা একটা সুযোগ পাইলাম, ছাত্র জনতার একটা উত্তাল তরঙ্গের একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আমাদেরকে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারবো, তাই না? একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে, তাই না? কি কয় তোমরা ভোট উঠে ভোট হবে নি? লোক আমাকে খালি জিজ্ঞেস করে, ভাই নির্বাচন হবে না?